তো আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার কি, এর সংজ্ঞা কি বা এর ডেফিনেশন কি, সেসব নিয়ে আমি কথা বলবো। দেখো, ট্রান্সফরমার এর ডেফিনেশন হচ্ছে ট্রান্সফরমার ইজ এ স্ট্যাটিক ইলেকট্রিক ডিভাইস which transfer electrical energy from one circuit to another circuit without changing frequency and power. ট্রান্সফর্মার হলো একটি স্থির বস্তু যেটা কি করে ইলেকট্রিক্যাল এনার্জিকে একটা সার্কিট থেকে অন্য সার্কিটে ট্রান্সফার করে ফ্রিকোয়েন্সি এবং পাওয়ারকে পরিবর্তন না করে। এটাই হচ্ছে ট্রান্সফরমারের কাজ। এবারে ট্রান্সফরমার দুই ধরনের হয়, একটা স্টেপ আপ ট্রান্সফরমার আর একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। আমি কথা বলবো স্টেপ আপ ট্রান্সফরমার নিয়ে, তারপরে আমি স্টেপ ডাউন ট্রান্সফরমার নিয়ে কথা বলবো। তো এই স্টেপ আপ ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়? এই স্টেপ আপ ট্রান্সফরমার আমাদের যে পাওয়ার জেনারেটিং স্টেশন আছে সেখানে এই স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়। পাওয়ার জেনারেটিং স্টেশন মানে পাওয়ারটা যেখানে আমাদের জেনারেট করা হচ্ছে, জেনারেটর এর মাধ্যমে যেখানে জেনারেট করা হচ্ছে পাওয়ারটাকে, সেখানে আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়। এটা কেন ব্যবহার করা হয় স্টেপ আপ ট্রান্সফরমার আমি বিস্তারিত বলছি। দেখো, আমাদের যে পাওয়ার জেনারেটিং স্টেশন সেখানে 11 কেভি এর বেশি পাওয়ার জেনারেট করতে পারা যায় না। মানে ওখানে যে জেনারেটরটা বসানো আছে সেখানে 11 কেভি মানে 11 কিলো ভোল্ট বা 11,000 এর বেশি ভোল্ট সেখানে জেনারেট করতে পারা যায় না। সেই 11,000টাকে বা 11 কেভিটাকে বাড়াবার জন্য আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়। কারণ দেখো, আমি যদি ওই 11 কেভিটাকে একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যাই, তাহলে কি আমাদের 11 কেভিটা তখন আর কি 11 কেভি থাকবে? সেটা অনেক ভোল্টেজ ড্রপ হবে এবং সেখানে কারেন্ট অনেক বাধাপ্রাপ্ত হবে। তাই ভোল্টেজ ড্রপ হওয়া মানে কারেন্ট বাধাপ্রাপ্ত হবে। তাই আমাদের ওই 11 কেভিটাকে বাড়াবার জন্য আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার বসানো হয় পাওয়ার জেনারেটিং স্টেশনে। স্টেপ আপ ট্রান্সফরমার দুটো কয়েল থাকে, একটা প্রাইমারি কয়েল, একটা সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েলটাকে বলা হয় কি, প্রাইমারি কয়েলে তোমার পাক সংখ্যা কম থাকবে, মানে নাম্বার অফ টার্নস। যে কয়েলের যে পাক সংখ্যা তোমরা শুনেছো হয়তো, যে ওখানে কপারের যে ওয়্যার হয়, সেই কপারের ওয়্যার ওখানে কয়েল পাক দেওয়া থাকে আর কি, 1 ভোল্টের জন্য একটা পাক। এবারে যত ভোল্ট থাকবে, যদি 11 কেভি মানে 11,000 ভোল্ট, 11,000 পাক থাকে, মানে এই সাইডটা যে লো ভোল্টেজ সাইড, মানে যে সাইডটা ইনপুট হচ্ছে আর কি, 11 কেভিটা ইনপুট হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, সেই সাইডটা হচ্ছে লো ভোল্টেজ সাইড। আর ওইটার থেকে ওই স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে আমরা কি ভোল্টেজটা বেশি নিতে চাই, তাই আমাদের যে সেকেন্ডারি কয়েল আছে সেটাই আমরা ভোল্টেজটা বেশি পাওয়ার জন্য ওই সাইডে আমাদের পাক সংখ্যা বেশি থাকবে। কারণ পাক সংখ্যা যত বেশি থাকবে তত বেশি ভোল্টেজ আমরা ওখান থেকে পাবো। এবারে ওখানে কয়েলের মধ্যে দিয়ে আমরা কিভাবে ভোল্টেজ পাবো, ঠিক আছে, কিভাবে বেশি ভোল্টেজ পাবো সেটা বিস্তারিত বলছি। দেখো, স্টেপ আপ ট্রান্সফরমার দুটো কয়েল থাকে, একটা প্রাইমারি কয়েল, একটা সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েলটা হচ্ছে তোমার কি লো ভোল্টেজ সাইড, আর সেকেন্ডারি কয়েলটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড। মানে প্রাইমারি কয়েলটা হচ্ছে ইনপুট হবে। স্টেপ আপ ট্রান্সফরমার ক্ষেত্রে প্রাইমারি কয়েলে আমাদের ইনপুট হবে প্রাইমারি লো ভোল্টেজ সাইডটা হচ্ছে আমার প্রাইমারি কয়েল, আর হাই ভোল্টেজ সাইডটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। এটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার ক্ষেত্রে। তো এখানে তোমাদের মনে রাখতে হবে যে স্টেপ আপ ট্রান্সফরমার যে মানে ভোল্টেজটা ইনপুট হচ্ছে সে সাইডটা হচ্ছে আমার লো ভোল্টেজ সাইড, আর যে পাশে আউটপুট হচ্ছে সে সাইডটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড। আমরা হাই ভোল্টেজ সাইডে কত ভোল্টেজ পেতে পারি? দেখো, সেখানে এবারে যেরকম তোমার পাক সংখ্যা বেশি থাকবে সেরকম হয়। 11, 33 কেবি, 63 কেবি, তারপর 150 কেবি, 200 কেবি, 300 কেবি, 400 কেবি পর্যন্ত আমাদের ওখানে
ভোল্টেজ জেনারেট হয় ওই স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে। স্টেপ আপ ট্রান্সফরমার কি হয়, যে আমাদের যে 11 কেভিটা ওখানে আসছে এই প্রাইমারি কয়েলে কি হয় না, ইএমএফটা ইনডিউসড হয়, ফ্লাক্স জেনারেট হয়। মানে তোমরা হয়তো এটা জানো যে একটা লোহার একটা কোর, ঠিক আছে, লোহার কোরের মধ্যে ওটা ম্যাগনেট মানে ওটা প্লাগ দেওয়া থাকে। তো ওটাতে যখন আমি কারেন্ট দেব তখন ওটা একটা ম্যাগনেটাইজ হয়, হয়তো ম্যাগনেটাইজ হয় মানে চুম্বকের মতো সে কাজ করে, ঠিক আছে, চুম্বকের মতো সে কাজ করে। তো ওখানে ফ্লাক্স জেনারেট হয় এবং ফ্লাক্স জেনারেট হয়ে সেখানে নিজের কয়েল দ্বারা সেখানে কাট হয় এবং কাট হয়ে সেখানে দ্বিতীয় যে প্রাইমারি কয়েল সেকেন্ডারি কয়েল আছে সেখানে ওই ফ্লাক্স গুলো যায় এবং সেখানে ওই কয়েল দ্বারা কাট হয়ে সেখানে ইএমএফ জেনারেট হয়। ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। ওই ইলেকট্রোমোটিভ ফোর্সের মধ্যে আমাদের আছে ভোল্টেজ আছে, কারেন্ট আছে, ফ্রিকোয়েন্সি আছে অ্যান্ড পাওয়ার আছে। তো এই স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে আমরা একটা শহর থেকে অন্য শহরে আমরা কারেন্টকে নিয়ে যেতে পারি খুব সহজেই। তো এখানে কি আমাদের ভোল্টেজ ড্রপ হচ্ছে না, এই যে আমাদের 33 কেভি, 63 কেভি, 150 কেভি, 200 কেভি, 300 কেভি, 400 কেভি পর্যন্ত ভোল্টেজ যে বাড়ানো হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে এবং একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যাওয়া হচ্ছে, তো এখানে কি ভোল্টেজ ড্রপ হচ্ছে না? অবশ্যই ভোল্টেজ ড্রপ হচ্ছে, কিন্তু খুব কম পরিমাণে সেটা ড্রপ হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার কাজ করে। পাওয়ার যে জেনারেটিং স্টেশন আছে সেখানে আমাদের এই স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি। এবার আমি কথা বলবো স্টেপ ডাউন ট্রান্সফরমার। এই স্টেপ ডাউন ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয় না, এই স্টেপ ডাউন ট্রান্সফরমার আমাদের যে কি বলবো আমাদের পাড়ার যে মোড় আছে সেই মোড়ে আমাদের এই স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয়। তো স্টেপ ডাউন ট্রান্সফরমার ক্ষেত্রেও একটা প্রাইমারি কয়েল থাকে, একটা সেকেন্ডারি কয়েল থাকে। প্রাইমারি কয়েলটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার ক্ষেত্রে প্রাইমারি কয়েলটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড, কিন্তু স্টেপ আপ ট্রান্সফরমার ক্ষেত্রে কি হবে, প্রাইমারি কয়েলটা হচ্ছে লো ভোল্টেজ সাইড, কিন্তু এইটার ক্ষেত্রে প্রাইমারি কয়েলটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড আর সেকেন্ডারি কয়েলটা হচ্ছে লো ভোল্টেজ সাইড। মানে প্রাইমারি কয়েলে 11 কেভি আসছে, কিন্তু আমাদের যে পাড়াতে যে ট্রান্সফরমার ব্যবহার করা হয় সেটা কি আমরা হাই ভোল্টেজ নিই না, আমরা লো ভোল্টেজ নিই, মানে 220 ভোল্ট, 440 ভোল্ট এই ভোল্টেজ গুলো নিই। তো 11 কেভির থেকে তো 420 ভোল্ট, 440 ভোল্ট এটা তো কম, তাই লো ভোল্টেজ। আর প্রাইমারি কয়েলটা হচ্ছে হাই ভোল্টেজ আর সেকেন্ডারি কয়েলটা হচ্ছে লো ভোল্টেজ। এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার ক্ষেত্রে। তো এখানেও সেম, ওই দুটো কয়েল আছে, একটা প্রাইমারি কয়েল একটা সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েলে তোমার পাক সংখ্যা বেশি থাকবে যেহেতু ওই সাইডটা আমার হাই ভোল্টেজ সাইড, আর সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যা কম থাকবে যেহেতু আমরা এখান থেকে কম ভোল্টেজ নেব, তাই এখানে আমাদের পাক সংখ্যা কম থাকবে সেকেন্ডারি কয়েলে। এখানেও সেম, ওই ফ্লাক্স তৈরি হবে, ফ্লাক্স জেনারেট হয়ে সেখানে ইএমএফ তৈরি হবে সেকেন্ডারি কয়েলের মধ্যে, এবং ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, এটার মধ্যে থাকবে আমাদের ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবে যে যে সাইডে যে সাইডে যে যে সাইডে যে সাইডে বা যে কয়েলে না কি এটা মনে পড়লো, যে সাইডের পাক সংখ্যা বেশি থাকবে সে সাইডটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড, আর যে সাইডে পাক সংখ্যা কম থাকবে সে সাইডটা হচ্ছে লো ভোল্টেজ সাইড। হ্যাঁ, লো ভোল্টেজ কয়েল বা সাইডে লেস নাম্বার অফ টার্নস থাকবে, মানে পাক সংখ্যা কম থাকবে, আর হাই ভোল্টেজ সাইড বা কয়েলে পাক সংখ্যা বেশি থাকবে। এইভাবে পাক সংখ্যা বেশি থাকবে, নাম্বার অফ টার্নস
বেশি থাকবে, মোর দেন নাম্বার অফ টার্নস বেশি থাকবে। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তো তোমরা ভালোভাবে পড়াশোনা করো। ঠিক আছে, অবশ্যই তোমরা ভালোভাবে পড়াশোনা করতে পারবে যদি রেগুলার বেসিক্স দিয়ে প্র্যাকটিস করো। প্র্যাকটিসটাই হচ্ছে মেন, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে।